ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের উপর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তিদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে তাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে ভারতকে। রাষ্ট্রপক্ষ বলছে তাকে আনা গেলে বিচারের কাজটি ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে। তবে দুই দেশেই সরকারের ভেতরের এবং বাইরের বিশ্লেষকরা মনে করছেন যে শেখ হাসিনা নিজ থেকেই দেশে ফিরে এসে বিচারের মুখে পড়তে চাইবেন, এমন ইঙ্গিত এখনো মিলছে না। আইনি সব জটিলতা মিটিয়ে তাকে ফেরত আনা সফল করতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ সরকারকে। আর শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ভারতের জন্য মোটেও সহজ বিষয় নয়। সব মিলিয়ে তাকে ফেরত এনে তার উপস্থিতিতে বিচার সম্পন্ন করা একটি জটিল, সময় সাপেক্ষ, এমনকি প্রায় অসম্ভব একটি ব্যাপার। এসব তথ্য তুলে ধরে জাতীয় দৈনিক আজকের পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় যে মূলত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিতে দুই দেশেই অভ্যন্তরীণ রাজনীতির যোগসূত্র থাকার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, এমনকি আন্তর্জাতিক রাজনৈতিক প্রাসঙ্গিকতা রয়েছে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মহেশ সাজদেব ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে গত সোমবার বলছিলেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য দেওয়া কূটনৈতিক পত্র একটি সূচনা মাত্র, আর তাকে ফেরত চেয়ে যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধের বিরুদ্ধে তিনি চাইলেই আদালতে যেতে পারেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম নিয়মিত ব্রিফিংয়ে বলছিলেন যে সরকারি চ্যানেলে নয়াদিল্লি থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো জবাব আসেনি। সরকার ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে, এমনটি জানিয়ে রফিকুল আলম বলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না আসে তবে বাংলাদেশ থেকে একটি অনুস্মারক চিঠি পাঠানো হবে ভারতে। মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনা না গেলে তার অনুপস্থিতিতে বিচার কাজ এগিয়ে নেওয়ার ইঙ্গিত আছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কথাতেও। এদিকে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাংলাদেশ সরকারের ভেতরকার এক বিশ্লেষক মনে করেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয়েছে, সেই চুক্তি অনুযায়ী দুই রাষ্ট্র যেমন দুটি পক্ষ, বর্তমান বিবেচ্য ক্ষেত্রে শেখ হাসিনা নিজেও একটি পক্ষ। এ কারণে রাষ্ট্র হিসেবে ভারতের দিক থেকে তাকে ফেরত পাঠানোর বিষয় যেমন আছে, তিনি নিজে ফিরতে চাইবেন কিনা, ঢাকা ফিরে বিচারকে আদালতে মোকাবেলা করবেন কিনা, সেটাও ফেরত দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হতে পারে। সরকারের ওই কূটনীতিক বলেন, ভারতের কাছে শেখ হাসিনা শুধু একজন ব্যক্তি নন, তিনি তাদের একজন পরীক্ষিত, বিশ্বস্ত ও আস্থাভাজন মিত্র। এই কারণে তাকে ফেরত দেওয়া বা না দেওয়ার বিষয়টি সেখানে পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হবে। ভারত সরকারিভাবে শেখ হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা একেবারেই কম। নিজের সিদ্ধান্তে কিংবা ভারত সরকারের মাধ্যমে শেখ হাসিনা দেশে এলে স্থানীয় রাজনীতিতে তা বড় রকম প্রভাব ফেলবে, এমনটি মনে করেন স্থানীয় বিশ্লেষকরা। অন্যদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধ সরাসরি নাকচ না করে ভারত বেশ সময় নিতে পারে, এমনটি মনে করছেন দেশটির বিশ্লেষকরা। শেখ হাসিনার দিল্লি যাওয়া, তাকে ফেরত চাওয়া ও পুনরায় পুরো বিষয়টি, অর্থাৎ তাকে ফেরত দেওয়ার পুরো বিষয়টির মধ্যে রাজনীতি আছে বলে মনে করেন ভারতীয় বিশ্লেষকরা। তাদের মতে বিষয়টি দুই দিকের জন্যই খুব জটিল একটি ব্যাপার। কাজেই এটা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটি রাতারাতি ঘটবে না।